বাংলাদেশের বর্তমানে জিন্দা শাহজালাল যাকে বলা হয়, আল্লামা মরহুম কেরামত আলী জোনপুরি যাকে সর্বোচ্চ উত্তরসূরি বলা হয়, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, যদি ভারতের মিডিয়া, ভারতের প্রশাসনিক শক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি চোখ যদি রাঙ্গায়, বাংলাদেশের প্রতিটি কওমি, প্রতিটি আলিয়া, প্রতিটি স্কুল, প্রতিটি ইউনিভার্সিটি, ইনশাল্লাহ আমরা একটি দৈর্ঘ্য তৈরি করব। সর্বশেষ একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আলহামদুলিল্লাহ, গত জুমাতে আমি দীপ্ত কণ্ঠে সাহসীময় আওয়াজ নিয়ে আমি একটি আওয়াজ তুলেছিলাম ভারতের বিরুদ্ধে। আপনাদের স্মরণ থাকার কথা, বাস্তব নাকি অবাস্তব? গোটা বাংলাদেশকে যখন ভারতের মিডিয়াগুলো চোখ রাঙাচ্ছিল, গোটা ভারতের মিডিয়াগুলো যখন বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছিল, ভারতের সবচেয়ে শক্তিশালী চেয়ার থেকে বসে যখন বাংলাদেশের দিকে তারা চোখ রাঙাচ্ছিল, তখন বাংলাদেশের বর্তমানে সরকার বাহাদুর যিনি রয়েছেন, তিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিযোগিতা সকল রাজনীতিবিদদেরকে একসাথে করে ঐক্যবদ্ধ করে তিনি ঘোষণা দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিন আমরা জাতীয় ঐক্য গঠন করতে চাই। বলছি আলহামদুলিল্লাহ। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, চালু করো, আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি প্রতিটি মানুষ কাঁধে কাঁধ রেখে হাতের সাথে হাত মিলিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব ইনশাআল্লাহ রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? চাই কি চাই না? আপনার মসজিদ রক্ষা করা যতটুকু আপনার ঈমানি দায়িত্ব, আপনার ঘর রক্ষা করা আপনার যতটুকু ঈমানি দায়িত্ব, আপনার কলিজার টুকরা মেয়ের সম্মান সম্ভ্রান্ত রক্ষা করা আপনার যতটুকু ঈমানি দায়িত্ব, আপনার প্রিয়তমা স্ত্রীর সম্মান সম্ভ্রান্ত রক্ষা করা যতটুকু ঈমানি দায়িত্ব, আপনার গোটা বাংলাদেশের প্রতি ইঞ্চির বালিকণা, মাটি, ধুলা বাড়ি রক্ষা করা, প্রতি ইঞ্চি রক্ষা করা আপনার সেই রকম ঈমানি দায়িত্ব। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সেজন্য আমরা দেখছি আজকে শত শত বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু প্রিয় গোলামেরা, কিছু প্রিয় বান্দারা মসজিদুল আকসার মাটিকে এখনো তারা জীবন দিচ্ছে। বাবা জীবন দিয়েছে, ছেলে জীবন দিয়েছে, মা জীবন দিয়েছে, তারপর মসজিদুল আকসার জায়গা থেকে তাদের 1 ইঞ্চি জায়গা তারা কাফের, মুশরিক, বেদিন, নাস্তিকদেরকে তারা ছেড়ে দেয় নাই। আমাদের প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, যত প্রমোটরা ব্যক্তি হোক, তাদের মিডিয়া যত চাঙ্গা হোক না কেন, তাদের রাষ্ট্রশক্তি, তাদের প্রশাসনিক শক্তি যত চাঙ্গা হোক, যত শক্তিশালী হোক, আমাদের শক্তি, মুসলিমদের একটি মাত্র শক্তি আছে, সেটা হচ্ছে তাওহীদের বাণী। আল্লাহু আকবার। বলছি আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামিনী যখন বাংলাতে এসেছিলেন, তার কোনো শক্তি ছিল না, তার কোনো যোগ্যতা ছিল না, তার কোনো সামর্থ্য ছিল না, তার সাথে বিশাল শক্তি সামর্থ্য জনবল ছিল না, তারপরও গুরু গোবিন্দের গোটা রাষ্ট্রকে গোটা তছনছ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এখনো যদি আমাদের যুবকরা যদি হযরতে শাহজালাল ইয়ামিনী, হযরতে শাহপরান ইয়ামিনীর মতন ঈমান চাঙ্গা রেখে ঈমানি শক্তি অন্তরে বলিয়ান করে যদি আল্লাহু আকবার ধরে যদি উচ্চারিত যদি করতে পারে, আমি ইনশাআল্লাহ এই মসজিদ থেকে, এই চেয়ার থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে চাই, আল্লাহ তাআলা ওই গুরু গোবিন্দের মস্তককে আল্লাহ তাআলা যেভাবে তছনছ করে দিয়েছেন, ওই ভারতের নরেন্দ্র মোদীর ওই চেয়ারকে আল্লাহ তাআলা সাথে সাথে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা তছনছ করে। বলছি সুবহানাল্লাহ। তার জন্য প্রতিটি মুসলিম, প্রতিটি বাংলাদেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে, জমায়েত করার শক্তিকে একত্রিত করতে হবে। ইনশাআল্লাহ 1971 সালে আমরা যেভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, 2024 সালে যেভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, ওই ভারতের কালো চক্ষুকে আমরা ইনশাআল্লাহ উপড়ে ফেলার মতন ক্ষমতা এবং জনবল আমার দেশে রয়েছে। বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমানে জিন্দা শাহজালাল যাকে বলা হয়, আল্লামা মরহুম কেরামত আলী জোনপুরি যাকে সর্বোচ্চ উত্তরসূরি বলা হয়, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, যদি ভারতের মিডিয়া, ভারতের প্রশাসনিক শক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি চোখ যদি রাঙায়, বাংলাদেশের প্রতিটি কওমি, প্রতিটি আলিয়া, প্রতিটি স্কুল, প্রতিটি ইউনিভার্সিটি, ইনশাআল্লাহ আমরা একটি দৈর্ঘ্য তৈরি করব। আমরা ইনশাআল্লাহ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। আপনারা কি এই জন্য প্রস্তুত আছেন নাকি নাই? ইনশাআল্লাহ প্রস্তুত আছে নাকি নাই? হাত উত্তোলন করে আল্লাহকে দেখাতে চাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই বলছে আল্লাহুম্মা আমিন। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবরা
আল্লাহর হাবিবের সাহাবে আজমাইন এভাবে 1400 সাহাবে আজমাইন এভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের রক্তের সাথে তারা যেই বেঈমানি করেছেন, আমার ভাইকে যে হত্যা করেছেন, সেটার প্রতিশোধ যদি আমরা না নিতে পারি, আমরা একসাথে একত্রিত থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, আমরা কখনো বিনিষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কি দেয় নাই? আমি আমার বর্তমান সরকারের মধ্যে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস তাদেরকে সুস্বাগতম জানাতে চাই, তাকে ধন্যবাদ জানাতে চাই। গত 2 দিনের মিডিয়া যদি আপনি দেখেন, তিনি জাতীয় ঐক্যবোধ তৈরি করার চেষ্টা করেছেন। বাংলাদেশের যত রাজনীতিবিদ রয়েছেন সকলকে একত্রিত করেছেন। বাংলাদেশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা রয়েছেন, সকল ধর্মের উপদেষ্টা যারা, তাদেরকে ইনভাইট করেছেন। সকল ঘরানার ওলামায়ে কেরামদেরকে ইনভাইট করেছেন। ধর্ম প্রচারকদেরকে তিনি ইনভাইট করে বলছেন, আপনাদের মধ্যে কোনো কি বিভাজন রয়েছে? আপনাদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ কি রয়েছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলে মিলে বলেছেন, না, আমরা একসাথে চলি, একসাথে উঠা বসা করি, একসাথে চলাফেরা করি, কখনো আমাদের সাথে মুসলিমদের সাথে কথা বাজে না। গত 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত হিন্দুটি ঘরের মধ্যে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের গির্জা, তাদের পেগোডা, যা কিছু সমস্যা হয়েছে, শুধুমাত্র একটি কারণের সমস্যা, সেটা হচ্ছে রাজনীতি। বলেন তো সেটার নাম কি? রাজনীতি। আমার সমাজের কথা আমি প্রায় সময় বলি, আমার সমাজের যে ছেলেরা একসাথে ইফতার করে, হিন্দু এবং মুসলিম ছেলেরা এক প্লেটে বসে ইফতার করে, বাস্তব নাকি অবাস্তব? আমরা একসাথে বসে ঈদের সালাত আদায় করার পরে তারা একসাথে কোলাকুলি করে। হতে পারে হিন্দুরা আমার ঈদের সালাত আসে না, কিন্তু কোলাকুলি করে কি করে না? তারপরে আমাদেরকে আঘাত করে, আমরা নাকি বলে হিন্দুদের উপরে আক্রমণ করি, নির্যাতন করি। এটা তাদের হচ্ছে চোখ রাঙ্গানো কথা। আমাদের দিকে তারা ঈর্ষা করছে, আমাদেরকে আর তারা সহ্য করতে পারছে না। আমরা তাদেরকে ধমক শুরু বলতে চাই, আমরা কখনো তোমাদের এই চোখ রাঙ্গানিকে ভয় পাই না, ভয় পাই না। ইনশাআল্লাহ যদি দেশের জন্য জীবন দিতে হয়, আমরা ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ জীবন দিয়ে দেবো আবু সাঈদের মতন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এক আবু সাঈদের বুকের পাটা যখন এভাবে প্রশস্ত করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা স্বৈরাচারকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন। বাস্তব নাকি অবাস্তব? আবারও যদি আমরা দাঁড়াতে পারি, সিংহের গর্জনের ন্যায় যদি আল্লাহু আকবার ধৈর্য উত্তোলন যদি করতে পারি, আল্লাহু আকবার আওয়াজ যদি আমরা আকাশ বাতাস যদি মুখরোধী করতে পারি, পৃথিবীর যত কালো চক্ষু রয়েছেন, প্রতিটি কালো চক্ষুকে আমরা আঘাত করে সক্ষম রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই ঈমানী শক্তি আমাদের অন্তরে জাগ্রত করে দেখ, বলছি আল্লাহুম্মা আমিন। আমরা জুমার আলোচনার সাপেক্ষে যে কথাগুলো বলছি, বর্তমান দেশের পরিস্থিতিতে যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি আমরা যারা শুনছি তাদেরকে দেশ এবং দেশের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে, নিজের যৌবনকে, নিজের ধন সম্পদকে উৎসর্গ করে কাজে লেগে আমল করার তৌফিক দান করুক, বলছি আল্লাহুম্মা আমিন।